এই যে টাকা, এই টাকা দিয়ে কি না হয় এবং এই টাকা ছাড়া যেন কোনো কিছু কল্পনাই করা যায় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকাটি কিভাবে বাংলাদেশে এলো বা বিশ্বে কিভাবে এই টাকার জন্ম হলো, কেনই বা জন্ম হলো? আমরা অনেকেই জানি না। তো আজকে কথা বলবো এই টাকাটা নিয়ে। এই টাকা পৃথিবীতে প্রথমত সৃষ্টি হয়েছিল তুরস্কের লিডিয়া শহরে। সেখান থেকে পালাক্রমে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। প্রথম সেই দেশেই মুদ্রার প্রচলন শুরু হয়েছিল এবং সেটা কালোর বিবর্তনে আস্তে আস্তে সেটা, তবে প্রথমে শুরু ছিল গোল যে মুদ্রা, অর্থাৎ এই যে রৌপ্য দ্বারা বা সীসা দ্বারা তৈরি, যেটা ওটাই ছিল প্রথম। তারপর আধুনিক টাকা এভাবে শুরু হয়, কিন্তু শুরুটা ছিল তুরস্কের লিডিয়াতে। এরপর শতাব্দীর 7 শতাব্দী, তারপরে হচ্ছে 600 শতাব্দীর দিকে সেখানে প্রচলিত হলে এটা ক্রমধারায় আস্তে আস্তে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়। এখন প্রশ্ন হলো বাংলাদেশে কবে এই টাকার প্রচলন শুরু হলো? আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশেরটা আমরা জানবো। বাংলাদেশে এই মুদ্রাটা শুরু হয় 1972 সালের 4 মার্চে এই মুদ্রার প্রচলন শুরু হয়েছে। এখন এই মুদ্রাটা বাংলাদেশে কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় গাজীপুরের টাকশালে। বাংলাদেশে একটি মাত্র জায়গা গাজীপুরের টাকশাল, সেখানে টাকা তৈরির কারখানা আছে, সেখান থেকে এগুলো তৈরি করা হয়। এবার আসি টাকা আর মুদ্রা, এর মধ্যে পার্থক্যটা কি? টাকা আর মুদ্রা কি এক জিনিস? কখনোই না। মুদ্রা হচ্ছে সারা পৃথিবীর সকল টাকাগুলোকে যে লেনদেন যে আছে এগুলোকে মুদ্রা বলা হয়। সারা পৃথিবীর সবগুলো মিলায়া এটাকে মুদ্রা বলা হয়। আর বাংলাদেশেরটাকে টাকা বলা হয়। যেমন মালয়েশিয়ার রিঙ্গি, তারপরে হচ্ছে যে ডলার, দেড়মোহর এবং হচ্ছে ডিনার, এই যে ইত্যাদি ইত্যাদি এক এক দেশে এক এক রকমের নামে প্রচলিত। বাংলাদেশে যেমন টাকা, অন্যান্য দেশে অন্য কিছু বলে থাকে, বাট মুদ্রা কিন্তু একই জিনিস। সারা পৃথিবীর মানুষ মুদ্রাকে চিনে, বাট তার আবার প্রত্যেকটি দেশের আলাদা আলাদা নাম আছে। যেমন আমাদের বাংলাদেশের টাকা। এখন আসি এই টাকা শব্দটি বাংলা ভাষা নাকি আরবি না উর্দু? না, টাকা এই শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ। সংস্কৃত, এর আগে ছিল টং, টং থেকে টাকা, এটি পালাক্রমে এর নামকরণ করা হয়, এটা সংস্কৃত ভাষা টাকা। এই টাকাটি মূলত হচ্ছে কোথায় রক্ষণাবেক্ষণ করা হয় এবং এটা কোথায় এর ম্যানেজমেন্ট এবং রাখা হয়, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মতিঝিল, সেখানেই এই টাকাটা কারখানা থেকে ছাপানোর পর প্রথমে তারাই রিসিভ করে, সেখান থেকে সারা বাংলাদেশের ব্যাংক এবং গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। এই টাকার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ, ম্যানেজমেন্ট সব কিছুর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এখন বাংলাদেশ ব্যাংকের যে মহাপরিচালক বা আমাদের যেটাকে বলে হচ্ছে গভর্নর, সে বর্তমানে আছে হচ্ছে মুস্তাকুর রহমান। তিনি মূলত এই টাকার সব কিছু জবাবদিহিতা করতে হয় তাকে। এবং এই টাকাটি যদি কেউ ছেড়ে ফেলে বা পোড়া দেয়, সেটা যদি ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলে পোড়া দেয়, অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই টাকা নষ্ট করে, তাহলে সর্বোচ্চ তার 7 বছরের জেল এবং অর্থদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবং এই টাকাটি কালের বিবর্তনে অনেক আধুনিক করা হচ্ছে। দিন শেষে এই টাকাটি আগামীতে আরও কী হবে না হবে সেটা আমরা অনেকেই জানি না, তবে এখন অনেকটি আধুনিক হয়েছে। দিন শেষে আজকের এই ইতিহাসটা কেমন লাগলো, আপনার কাছে নতুন হলো কিনা কমেন্টস করে জানাবেন। আর নতুন তথ্যমূলক আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন।